হ্যালো গাইজ, গুড মর্নিং। আজকে আমাদের গোয়াতে কিন্তু ডে 2। আমরা এখন যাচ্ছি দুধসাগর ফলস দেখতে, আর আমাদের গাড়ি অলমোস্ট চলে এসেছে। আমরা এখন আছি মুম্বাই হাইওয়েতে। আমরা পৌঁছে গেছি আমাদের লোকেশানে, আর এখন বুকিং কাউন্টারের সামনে দাঁড়িয়ে আছি লাইনে। চলো যাওয়া যাক। গাইজ, আমাদের কুপন কার্ডটা অলমোস্ট ডান, আর এখন আমরা যাচ্ছি জিপের জন্য। তো আমাদের জিপ রেডি, চলো যাওয়া যাক। আমরা উঠে পড়েছি আমাদের জিপে, আর লাইফ জ্যাকেটগুলো কালেক্ট করা হয়ে গেছে। একটা জিপে 7 জন, আর অভিক একটা ওয়াটারপ্রুফ কভার কিনে নিয়েছে। আমরা পৌঁছে গেছি অলমোস্ট ভয়ঙ্কর জঙ্গলের রাস্তা পেরিয়ে দুধসাগর ওয়াটারফলস দেখতে। তো গাইজ, আমরা জঙ্গলের জঘন্য রাস্তা পেরিয়ে দুধসাগর ওয়াটারফলস দেখে অনেক কষ্ট করে 3 ঘন্টা মোটামুটি লেগে গেল এখানেই। যাই হোক, দেখে এসে আমরা এখন লাঞ্চ করতে বসেছি, আর এখন বাজে 2:30। দেখে নাও ফিশ থালি। ও তো বরাবরই ভেজটাই ভালোবাসে খেতে। আর তো চলো খাবারটা খাওয়া যাক, আর তারপরে আবার রিসোর্টে ফিরবো। আর সন্ধ্যেবেলাতে একটা সারপ্রাইজ আছে বলেছে আমার জন্য, তো দেখা যাক কী পাই সারপ্রাইজ। আজ তো একটা স্পেশাল ডে। তো চলো, টাটা। দূরে দাঁড়িয়ে আছে, জল দেখলে দূরে দাঁড়িয়ে সুইমিং পুলে সহি। চল হয়ে গেছে। সো গাইস, তোমাদের তো বলেইছিলাম যে আজকে ইভিনিং একটা সারপ্রাইজ প্ল্যান করেছে অভিক। ও আমাকে সেটাই বলেছিল। তো বলেছিল যে ব্যাকপ্যাক করার সময় আমার গ্রাউন্ডটা নিয়ে নিতে, তো নিয়েছিলাম। বোঝাই যাচ্ছে যে একটা ছোট করে হয়তো সেলিব্রেশনের কোনো প্ল্যান আছে ওর মাথায়, আমাকে সেটা বলেনি। তো যাওয়া যাক, বললো একটু আশপাশটা ঘুরে দেখতে যাবে, তাই জন্য এত সাজিয়েছে। আর যতদূর সম্ভব আশেপাশে বলতে হয়তো ওখানে বিচেই যাবে, সি বিচে। তো চলো যাওয়া যাক সি বিচে, চলো। हवाएं तेरी तू अगर मेरी, सारी राहें तेरी तू अगर मेरी, मैं हूँ तेरा। तू अगर मेरी, ये उजाले तेरे तू अगर मेरी, दिल हवाले तेरे तू अगर मेरी,
तेरी मैं हूँ तेरा बेताब सा कोई नहीं चलो সো গাইজ এইভাবেই কাটলো আজকে আমাদের অ্যানিভার্সারি, ফার্স্ট ইয়ার অ্যানিভার্সারি। খুব মজা করেছি। এতটা যে এরকমও সারপ্রাইজ দেবে এটা ভাবতে পারিনি। হ্যাঁ, ভেবেছিলাম যে একটা সেলিব্রেশনের প্ল্যান ওর আছে, কারণ ও বলেছিল যে যদি এরকম হয় যে জলের মাঝখানে সেলিব্রেশনে, তো ব্যাপারটা ও ওর প্ল্যান মতো এক্সিকিউটিভ করেছে। তো খুব ভালো কাটলো আজকের দিনটা, খুব ভালো কাটলো। যারা যারা আমাকে উইশ করে তাদেরকে সবাইকে থ্যাংক ইউ সো মাচ। আশীর্বাদ করো যাতে এইভাবেই আমরা দুজন ভালো থাকি আর আরও আরও অনেক অনেক ঘুরি। তো টাটা, গুড নাইট। কাল তো আমাদের ট্রেন, কালকে তো আমরা ফিরবো ফাইনালি। সো বাই, টাটা, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। আর হ্যাঁ, অবশ্যই আর একটা কথা, যেতে যেতে কিন্তু আমাদের এই ট্রেন জার্নিটার এক্সপিরিয়েন্সটা অবভিয়াসলি শেয়ার করবো তোমাদের সাথে। টিল নাও কিপ ওয়াচিং। সো গাইজ, ভোর 4টার সময় আমরা আমাদের রিসর্ট থেকে চেক আউট করলাম। আমরা ভাস্কো ডা গামা থেকে আমাদের ট্রেন ছিল 6:30টার সময়, আর আমরা স্টেশনে পৌঁছেছিলাম 5:30টায়। তো আমাদের ট্রেনটা যেহেতু কর্ণাটকা, অন্ধ্রপ্রদেশ, ওড়িশা ঘুরে ঘুরে আসছিল 3টে স্টেট, ওই জন্যই আর কি 41 আওয়ার্স 2113 কিলোমিটারের জার্নি করতে হয়েছিল আমাদের। অ্যাকচুয়ালি দুধসাগর ফলসটা দেখার জন্যই আমাদের ট্রেনে আসার ডিসিশনটা নেওয়া, কিন্তু ওখানে গিয়ে জানতে পারি যে দুধসাগর ফলসটার জন্য আলাদা করে একটা ট্রিপ করতে হয়। ট্রেন থেকে অত ভালো পরিষ্কারভাবে সুন্দর করে দেখা যায় না, দুধসাগর ফলসটা অত ভালোভাবে এনজয় করা যায় না। কর্ণাটকটা কিন্তু ভীষণ সুন্দর, আমার তো খুবই ভালো লেগেছে। আর আমাদের তো 25 তারিখটা তো সারাটা দিন কর্ণাটকটাই লেগে গেল যেতে যেতে। আর পরের দিনকে মানে 26 তারিখে দুপুর 1টা থেকে 1:30 নাগাদ আমরা পৌঁছালাম অন্ধ্রপ্রদেশ। তো সেখানে তো বিশাখাপত্তনম, ভাইজ্যাক, আমার জায়গাটা খুবই সুন্দর লেগেছে, যেটুকু ট্রেন থেকে দেখা যায় আর কি। তো তারপরে তো উড়িষ্যার কাটাক, সবাই জানো সেদিনকে যেহেতু 26 ছিল, ওই জন্য সেখানে একটা কিন্তু সেলিব্রেশনও হচ্ছিল। সেদিনকে রিপাবলিক ডে ছিল, তোমরা সেটা সবাই জানো। তো ফাইনালি 1:30টার সময়, 26 তারিখেই আর কি, 26 তারিখে রাত 11:30টার সময় আমরা পৌঁছালাম সাঁতরাগাছি স্টেশনে। শালিমার অবধি আর যায়নি, যেহেতু সাঁতরাগাছি থেকেই কাছে হবে ব্যাপারটা, ওই জন্যই সাঁতরাগাছিতেই আমরা পৌঁছালাম রাত 11:20-তে। আর সেখানে তো আমাদের গাড়ি দাঁড়িয়েই ছিল, আর বাড়ি ফিরতে ফিরতে মোটামুটি 1:30টা বেজেই গেছিলো। তো গাইজ, জার্নিটা এখানেই শেষ করলাম, ভিডিওটাও এখানে শেষ করলাম। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে, আর আসছি নতুন আর একটা জার্নি নিয়ে। টাটা।